আল্লাহ সবকিছু জানেন। কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে, আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে? আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত, যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে ১৪০০ বছর আগে, আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে। তাই কেন অতি দয়ালু আল্লাহ তাদের সেরা জ্ঞানটা দেন না, যা আমাদের দিয়েছেন ১৪০০ বছর আগে? ধন্যবাদ সবাইকে। ভাই, আপনি প্রশ্ন করলেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, দুটো প্রশ্ন, একটা হচ্ছে আরেকটার উত্তর। আপনি বললেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চূড়ান্ত বার্তা দিলেন ১৪০০ বছর আগে, প্রথম মানুষ থেকে কেন দেননি? আর দ্বিতীয় অংশ একই প্রশ্নের উত্তর, যে ১৪০০ বছর আগে যে লোকজন ছিল তাদের ব্যাপারে কি হবে? তারা কোরআন থেকে বঞ্চিত। আল্লাহ যদি অতি দয়ালু, অতি মহান, অতি ক্ষমাশীল হন, তাহলে ১৪০০ বছর আগের লোকজন কি বঞ্চিত হয়নি? খুবই ভালো প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরে বলছি, আমার ছেলে আমাকে বলল, আব্বা, বাবা, তুমি চাও আমি ডাক্তার হই, তাহলে কেন নার্সারিতে প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণী, তারপরে স্কুল কলেজে ভর্তি করালে আমাকে বলো তো? সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করালে না কেন? যদি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই আমি, সরাসরি তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে না। প্রথমে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। প্রথমে সে প্রি প্রাইমারি স্কুলে যাবে, তারপর স্কুলে যাবে স্ট্যান্ডার্ড ওয়ান, এভাবে স্কুল পাস করবে, তারপর হাই স্কুলে যাবে, তারপর কলেজ যখন যোগ্যতা অর্জন করবে তখন মেডিকেল কলেজে যাবে সে। একইভাবে সর্বশক্তিমান আল্লাহ, যিনি অদৃশ্য জ্ঞানের মালিক, যার সকল কিছুর জ্ঞান আছে, মানব জাতির ব্যাপারে যিনি জানেন, তাই এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা রদ অধ্যায় নম্বর ১৩ আয়াত নম্বর ৩৮। আল্লাহ বলেন, লিকুল্লি আজলিন কিতাব। কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে। কোরআনের চারটার নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। অনেক কিতাব নাজিল করা হয়েছে। প্রথম কিতাব নাজিল করেছেন কারণ সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানব জাতির আরো উন্নতি করতে হবে। যদি সেই সময় কোরআন নাজিল করতেন, সেই প্রথম সময়ে আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লামের সময়, তিনি জানেন যে মানুষ এটা বহন করতে পারবে না। এ কারণে যে কিতাব কোরআনের আগে এসেছে, মানে ইনজিল, এখন হলো বাইবেল, যদিও আমরা বাইবেলকে ইনজিল বলে মনে করি না, তবে বাইবেলের কিছু অংশ হয়তো ঈশ্বরের বাণী। এটা বলা হয়েছে বাইবেলে গসপেল অফ জন অধ্যায় নম্বর ১৬ অনুচ্ছেদ ১২ থেকে ১৪। যিশু ইসলাম বলছেন, আমার অনেক কিছু বলার আছে, এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদের সত্যের পথ দেখাবে, তোমাদের আশার পথ দেখাবে, আমাকে সম্মানিত করবে। তাই যিশু সাল্লাম জানতেন। তারপরও তিনি বলেছেন তোমরা তা সহ্য করতে পারবে না, এজন্যই সর্বশেষ এবং চূড়ান্ত নবী আসবে, সে তোমাদের আশার পথ দেখাবে। এভাবে সর্বশক্তিমান আল্লাহ ভালোভাবেই জানতেন কোন সময়টা সর্বশেষ ও চূড়ান্ত বার্তা কোরআন নাজিলের উপযুক্ত সময়, আর সেটা ছিল ১৪০০ বছর আগে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কোরআনের আগের লোকজনের কি হবে তাদের ব্যাপারে বলি। আমার ছেলে যদি ক্লাস ওয়ানে পড়ে, তাকে মেডিকেল কলেজের প্রশ্নপত্র দেওয়া হবে না, ক্লাস ওয়ানের প্রশ্নই তাকে দেওয়া হবে। যদি হাই স্কুলে যায়, হাই স্কুলের প্রশ্নই তাকে দেওয়া হবে, তারপর জুনিয়র কলেজ। ঠিক একইভাবে সর্বশক্তিমান আল্লাহর মূল বার্তা সব গ্রন্থেই, সব কিতাবে, প্রথম থেকে শেষ কিতাব কোরআন পর্যন্ত একই, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, একমাত্র তাঁরই ইবাদত করতে হবে। তাই সব নবীগণ, প্রথম নবী আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে তারপর নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার মূল কথা একই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তাওহীদ সম্পর্কে। আর এই আল্লাহর একত্ববাদ, তাওহীদ নিয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব এই কনফারেন্সের শেষ দিনে, শেষ রবিবারে, ২০শে জানুয়ারি ইনশাল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। বোনদের মাঝে যদি কোনো অমুসলিমের প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। প্রশ্নটি করেছেন অমুসলিম বোন ভান্দানা। তিনি জানতে চেয়েছেন, আমি এই ধরনের নতুন অল্প জ্ঞান আছে, তাই একটা মূল প্রশ্ন করলাম। যদি ৬,০০০ আয়াতের মধ্যে ১,০০০ আয়াত বিজ্ঞান নিয়ে বলে থাকে, তাহলে কোরআন থেকে আসলে আমরা কি পেয়েছি? বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কোরআনে ৬,০০০-এর বেশি আয়াত আছে,
আর 1000-এর বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলছে, তাহলে কোরআন থেকে কি পেয়েছি? বোন, আমি লেকচারে বলেছি এর উত্তরটা, যে আমাদের আসল পাওয়া হচ্ছে তাওহীদ, এক ঈশ্বরে বিশ্বাস করা, কেবল তার ইবাদত করা, অন্য কারো নয়। আর আমি বলেছি যে এই কোরআন বিজ্ঞানের বই না, SCIENCE, এটা হচ্ছে নিদর্শনের বই, SIGNS এটা আয়াতের বই। কোরআন হচ্ছে সেই বই যা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে জীবনযাপন করবেন। যখন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম, বলেছি যে আর্ট অফ লিভিং এর সেরা বই হচ্ছে এটা। আর্ট অফ লিভিং এর উপর যদি কোনো সেরা বই থাকে সেটা হচ্ছে কোরআন। আর্ট অফ লিভিং এর উপর সবচেয়ে সেরা বই, আর এর সদস্য সংখ্যা 1.3 মিলিয়নেরও বেশি মানুষ। এই বই জীবন চালানোর পথ বলে দেয়। অনেক সময় দেখা যায় যে কোরআনের একটা আয়াতের অনেক অর্থ হতে পারে, কারণ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। একইভাবে এই 1000 আয়াত যেগুলো বিজ্ঞান নিয়ে বলছে, এর মানে এই না যে শুধু বিজ্ঞানের কথাই বলছে, অন্যান্য বিষয়ের উপরও এটা কথা বলেছে। এটাই কোরআনের সৌন্দর্য। যখন কোনো সাধারণ মানুষ পড়ে সে বুঝতে পারে, আবার যখন বিজ্ঞানের জ্ঞান সম্পন্ন কেউ পড়ে সে ভিন্ন আঙ্গিকে দেখে, দুজনের কাছে বোধগম্য। এটা কোরআনের সৌন্দর্য। এর মানে এই না যে কোরআন বিজ্ঞানের বই। হ্যাঁ, তবে একটা এত কোরআনে নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরোধিতা করে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার বই। তাই এটা পথনির্দেশের বই, কিভাবে জীবন চালাতে হবে। এটা মানুষকে এক আল্লাহতে বিশ্বাস করতে শেখায়, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে জীবন চালাবেন, খুঁটিনাটি সব, বন্টন করবেন কিভাবে, আর কোন কোন নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকতে হবে, এগুলো সব বলে দিয়েছে কোরআন। আশা করি উত্তরটা পেয়েছেন। বোনদের মাঝে আর কোনো অমুসলিমের প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার উপস্থাপনা চমৎকার। দয়া করে কি তাদের হাত ওঠাতে বলবেন যারা এই তথ্যগুলোর অধিকাংশই আগে থেকে জানতো যা আপনি বলেছেন? তা এজন্য বলছি যে কেন সাধারণ শিক্ষার সাথে কোরআনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। বোন প্রশ্ন করলেন যে দর্শকদের কতজন আমার লেকচারের বেশিরভাগ অংশ আগে থেকে জানতেন, দয়া করে হাত ওঠান। আমি যা বলেছি তার চেয়ে বেশিরভাগ, মাশাআল্লাহ, অনেকেই এটা জানতেন। সবাই না হলেও 50%-এরও বেশি। এর কারণ হচ্ছে আমি একটা বই লিখেছি, কোরআন ও আধুনিক বিজ্ঞান, সঙ্গত নাকি অসঙ্গত, এই কনফারেন্সে বিতরণ করা হয়েছে। যারা বইটা পাননি, ইনশাআল্লাহ বের হওয়ার সময় আমার এই আলোচনা কোরআন এবং আধুনিক বিজ্ঞান বিতরণ করা হবে ইনশাআল্লাহ, রঙিন কাগজে ছাপা। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি, যে কেন মুসলিমদের এই শিক্ষা দেওয়া হচ্ছে না। আমার মনে হয় বোন ভেবেছিলেন 1% বা 10% বা তারও কম হাত ওঠাবেন, আর এখানে দেখলেন মাশাআল্লাহ বেশিরভাগই জানতেন। তারপর আলোচনা শুনতে এসেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো প্রশ্নোত্তর পর্বের জন্য এসেছেন। এটা অনুষ্ঠানের অন্যতম সেরা অংশ। বোন, এবার ইসলামের ব্যাপারে যদি বলি, প্রথম যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পবিত্র কোরআনে, সর্বশেষ এবং চূড়ান্ত বার্তায় মানব জাতির জন্য, সেটা বলেননি সালাহ আদায় করতে, হজ পালনের কথা এখানে বলেননি, বলেছেন ইকরা, পড়ো, আবৃত্তি করো, ঘোষণা করো। তাই প্রথম যে নির্দেশ সর্বশক্তিমান আল্লাহ দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত বার্তায়, তা হচ্ছে পড়ো, শিক্ষার নির্দেশ। এ কারণেই মুসলিমদের জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক। আর আলহামদুলিল্লাহ দক্ষিণের লোকজন, অর্থাৎ কেরালার মাদ্রাজও, মাশাআল্লাহ, চেন্নাইতে অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে শিক্ষার হার বেশি, আলহামদুলিল্লাহ। আর কেরালায় মুসলিমরা 100% শিক্ষিত। শুধু মুসলিমই না, কেরালায় মুসলিম অমুসলিম সবাই শিক্ষিত। সেখানে সংস্কৃতি হচ্ছে এটা। আর ইসলাম ধর্মের ব্যাপারে বললে, প্রত্যেক মুসলিমের শিক্ষা অর্জন আবশ্যক। যারা শিক্ষা অর্জন করেনি তাদের জন্য সংকেত যে শিক্ষা গ্রহণ করা জরুরি এটা। আর এই বার্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ পবিত্র কোরআনে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো অতিথি কি প্রশ্ন করবেন অমুসলিম? ঠিক আছে, এখন আমরা দূরে পুরুষদের মাঝ থেকে প্রশ্ন নেব। ভাই, দয়া করে আপনার নাম এবং পেশা বলুন। শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম সঞ্জীব। আমি এখানে লান পার্কে কোম্পানিতে অ্যাডমিন হিসেবে কাজ করছি।
আমার কিছু প্রশ্ন আছে, তবে ইসলাম সম্পর্কে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, আহ, ইসলাম কি এই দেশের তরুণদের মতো আদর্শের প্রতিচ্ছবি হয়ে আজকে দাঁড়িয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে সেখানে বলতে নকল করেছে। আমরা বলেছি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির দখল করেছে। দখল করেছে। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির করলে নানান ভাবে প্রতিষ্ঠিত করে ইসলামী বাংলাদেশ সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশের জনগণকে যদি শান্তিপ্রিয় ব্যক্ত হয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তাহলে আজকে মানুষ মনে করছে প্রত্যেকটা ঘরে ঘরে একটা ছোট্ট শিবিরের সন্তান পেয়ে যায়। আজকে যারা আমাদের বিভক্ত পক্ষ আছেন, তারা আমাদের পদক্ষেপ না করে ইসলামী ধরেন কাজে আপনারা অংশগ্রহণ করেন। আপনারা ইসলামী ছাত্র আমার কথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা জানি আজকের এই দিনটাকে আমরা স্মরণ করতে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী মিন্টু ভাইকে, যার প্রতিষ্ঠার মাধ্যমে 6 জন ভাইকে দিয়ে 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। প্রিয় ভাইরা, আমরা আজকের এই দিনে স্মরণ করি আমাদের 234 জন শহীদ ভাইকে। আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে স্মরণ করি জুলাই আন্দোলনের সকল শহীদ ভাইদেরকে। এছাড়াও আরো স্মরণ করি আমাদের ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে। ভাইরা, আমরা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে আজকের এই ছাত্র সংগঠনের যে আমাদের যে প্রতিপাদ্য মেধা সচেতন ও মেধা সচেতনকে স্মরণ করি আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশকে সাথে নিয়ে আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ করতে চাই। আমরা দেখেছিলাম যে কিছু দল আমাদেরকে বলছে যে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে পরবর্তী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাইরে কোথায় পালাবে, পালানোর জায়গা নেই। আমরা বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পালায় না। যে মাটিতে শহীদ আবু সাইদ শুয়ে আছে, যে মাটিতে ওসমান হাদি ঘুমিয়ে গেছে, যে মাটিতে শহীদ তারিক রহমান তারিক সাইফুল্লাহ শুয়ে আছে, সে মাটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পালিয়ে যেতে পারে না। আমরা মনে করি আওয়ামী লীগ ভারতে দিল্লিতে পালাতে পারে, বিএনপি লন্ডনে পালাতে পারে, আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই মাটিতে অবস্থান করবে। বাংলাদেশ
আমাদের ইন্ডিয়ান ফ্রান্সের জাভেদ ভাইকে গুলি করা হয়েছে। সেখানে আমরা বলতে চাই যে জুলাই আন্দোলন হচ্ছে উত্তর হারি, ভারত আধিপত্য হচ্ছে উত্তর হারি ভাইয়ের বিচার নিশ্চিত করতে হবে। জাভেদ ভাইকে যে গুলি করা হয়েছে তার সত্য তদন্ত করে আমি জানাচ্ছি যে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। ধন্যবাদের মাধ্যমে সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি। হ্যাঁ, এই পাতলা অঞ্চল তার ফুল ইয়ে সব পুরাতন কাজ করে পুরাতন কাজ করে কি বাবা ছেলে কাজের ছেলে হ্যালো কত পরিবর্তন ভিতরে ধানের শীষে ভোট দিবেন, দোয়া করবেন, বাড়ির মহিলাদের ছেলে মেয়েদের সবাই বলবেন ধানের শীষে ভোট দেবেন। হ্যাঁ, কি এগুলো লবণ? আচ্ছা, ধানের শীষ, ঠিক আছে। ভালো সব ধানের শীষ, ফাইন। ভালো এই ফারুক, চট ভেতরে যাই। আসসালামু আলাইকুম। কোথায় আছেন? ব্যবসা করছি আর দর্শন রাজনীতি করছি। আমার শরীর ভালো যখন না আপনার আপনার মতো এরম ভালো লোক আমি এরম সৎ লোকের কন্যা পাইনি। হ্যাঁ, এই সামনে যাও। ছেলেরা সব কথা ঠিক আছে, দোয়া করেন তাহলে আমাদের জন্য। স্বাচ্ছন্দ্য করে ঠিক আছে। আমাদের স্কুল সভাপতি ভালো আছেন তো? সমস্যা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধানের শীষে ভোট দেবেন না? ধানের শীষে টাকা দিয়ে যাও। তাহলে নেতাদের নিয়ে এসে আমাদের লাভ হইলো, তাই না? হ্যাঁ, আমার বাবাই ইনচার্জ ছিল ফার্নলিগারের, গাজী রহমান। আসলাম ধানের শীষে ভোট দিতে, আপনারা ধানের শীষে ভোট দেবেন না? আচ্ছা, এটা আমার বড় ভাই জামান। আইজু চাঁদপুর বাড়ি, এটা বিএনপি পরিবার। এই প্রতিষ্ঠানে আমার বাবা চাকরি করতো, গাজী রহমান। 8 নম্বরে? ও, 7 নম্বরে নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে। হ্যাঁ, দেরি হয়েছে। হবে তো নাকি? যাও মামু। ইনশাআল্লাহ দেবে। হ্যাঁ, ধানের শীষে ধানের শীষ। তবে ওর বাবা তো বিএনপি নেতা, তাই তো? বিএনপি হলে কি হবে? হ্যাঁ? বিএনপি ভাব তো ভালো।
কিন্তু রয়েছি এই মাঝখানে গেছিলাম একদিন গেলাম। হ্যাঁ ভাইজান, হ্যালো ভাইজান, এই ভালো আছেন? আমি তার ঝামেলা করেন না। ধানের শীষে ভোট দিন, আচ্ছা আসি। হ্যাঁ এই